বাড়িতে ফুলকপি আর ডিম থাকলে আর কোনো কিছু দরকার পড়বে না। ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। ডিম আর ফুলকপি দিয়ে এই রেসিপিটা কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই ডিম সিদ্ধ করে নেব। তার জন্য আগে গ্যাস অন করে জল বসিয়ে দিয়েছি। জলে সামান্য নুন দিয়ে একে একে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। আজকের রেসিপির জন্য আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আপনারা মুরগির ডিমও নিতে পারেন। আমি এখানে মোট 6টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। এখন একটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর যে ফুলগুলো বড় বড় আছে সেগুলো কেটে 2 টুকরো করে নিচ্ছি। এদিকে একটা পাত্রে বেশি করে জল নিয়েছি, 1 চা চামচ নুন জলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কেটে রাখা ফুলকপি জলে দিয়ে দিচ্ছি। এই নুন জলে ফুলকপি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ফুলকপির মধ্যে যদি কোনো পোকা বা নোংরা থাকে তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে। ফুলকপি ডিমের রেসিপির জন্য এবারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, 8-10 কোয়া রসুন, কিছুটা আদা কুচি, 5টা কাঁচা লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে। এখন সামান্য জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে তরকারিটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিমের ওপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ডিমটা হালকা করে ভেজে নেব। এইভাবে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিম ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। হালকা করে ডিম ভাজা হয়ে গিয়েছে, এবারে এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। 2টো মিডিয়াম সাইজের আলু আগে থেকেই কেটে রেখেছিলাম। যেহেতু ডিম ভাজার তেলে আলু ভেজে নিচ্ছি তাই আলাদা করে আলুতে হলুদ দিলাম না। আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এদিকে নুন জলে ফুলকপি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন ফুলকপি থেকে জল ঝরিয়ে তেলের ওপর দিয়ে দিচ্ছি। এখন ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। ফুলকপিতে খুব সুন্দর লাল কালার চলে এসেছে। ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। ফুলকপি ভাজার পরে তেল কমে গিয়েছিল, তাই কড়াতে দিয়ে দিয়েছি আরও একটু তেল। তেলের ওপর একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ একদম লাল করে ভেজে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলার পেস্ট। এবারে পেঁয়াজের সাথে মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আরো ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। এবারে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা কষিয়ে নেব।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ফুলকপি। এবারে মশলার সাথে আলু ফুলকপি কয়েক মিনিট কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো মশলার সাথে আলু ফুলকপি কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আলু ফুলকপি ভেজে কষিয়ে নিয়েছি তাই সবজি 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন রান্না হতে আর বেশি সময় লাগবে না। এবারে ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবারে এটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রায় 4-5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন সামান্য গরম মশলা দিয়ে তরকারিটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবারে গ্যাস বন্ধ করে দেব। ফুলকপি দিয়ে ডিমের তরকারি পুরো তৈরি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ফুলকপি ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।